রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিএনপির ভেতরে ও বাইরে সম্ভাব্য কয়েকটি নাম ঘুরে বেড়ালেও শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত নির্ভর করছে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাষ্ট্রপতি নির্বাচনে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। দলীয় সূত্র বলছে, শুধু রাজনৈতিক আনুগত্য নয়, দক্ষতা, অভিজ্ঞতা, সাহস ও সর্বোপরি সর্বজন গ্রহণযোগ্যতাকেই এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতের কিছু সিদ্ধান্ত ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাড়াহুড়ো না করে পর্যাপ্ত আলোচনা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায় দলটি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতি মনোনয়নের সাংবিধানিক এখতিয়ার প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের হাতে থাকলেও প্রয়োজন হলে জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করেই গ্রহণ করা হবে। তার ভাষায়, সংবিধান ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রেখে দেশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতির দায়িত্বে দেখতে চাই বিএনপি। একই ধরনের বক্তব্য দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সম্প্রতি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের ২২ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে কেউ রাজনৈতিক বিতর্কে পদত্যাগ করেছেন, কেউ আবার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়েছেন। এসব অভিজ্ঞতার আলোকে এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভুলের সুযোগ রাখতে চায় না বিএনপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির রাজনৈতিক পরিপক্বতারও একটি বড় পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।